হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের পার্সোনালিটির খুবই ক্রুশাল একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, অ্যান্ড দ্য পয়েন্ট ইজ দ্য পাওয়ার অফ সেইং নো। না বলতে পারার ক্ষমতা কতটুকু? আমরা কেন কাউকে সহজেই না বলতে পারি না? মানুষ স্বভাবতই খুবই ইমোশনাল প্রাণী। আমরা চাই না অন্য কারো ইমোশনকে আঘাত করতে। হয়তো এই কারণেই আমরা কাউকে না বলি না। তবে কাউকে না বলতে না পারার অন্যতম কারণ হচ্ছে ফিয়ার, ভয়। আমি ছোটবেলা থেকে খুবই ক্লোজড একটা এনভায়রনমেন্টে ছিলাম। খুব বেশি বন্ধুবান্ধব ছিল না। আনন্দ উল্লাস করার মতো পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা ছিল না। তারপর কলেজে উঠে একদম ফ্রি এনভায়রনমেন্ট পেলাম, অনেক বন্ধুবান্ধব পেলাম। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু গেট ফ্রেন্ডস। একই সাথে সবসময় ভাবতাম কিভাবে বন্ধুবান্ধবদের স্যাটিসফাই রাখা যায়, কিভাবে তাদের ইমোশনকে আঘাত না করে থাকা যায়। এটা ছিল আমার ভয়। মাঝে মধ্যে আপনার কাছে কিছু টাস্ক আসবে, যে টাস্কগুলো আপনার খুব ক্লোজ কোনো মানুষ দিয়েছে। ইট কুড বি ইয়োর ফ্রেন্ডস, ইট কুড বি ইয়োর গার্লফ্রেন্ড, ইট কুড বি ইয়োর বয়ফ্রেন্ড, ইট কুড বি ইয়োর ফ্যামিলি মেম্বার্স। তো যে কেউ হয়তো আপনাকে একটা টাস্ক দিয়েছে, যে টাস্কটা আপনার জীবনে কোনো গুরুত্ব বহন করে না বা পরবর্তীতেও আপনার কোনো কাজে আসবে না, বাট স্টিল ইউ হ্যাভ টু ডু ইট, কারণ আপনি ভয়ে আছেন যাতে করে তাদের সাথে সম্পর্ক খারাপ না হয়, যাতে করে তারা আপনাকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ থিঙ্কিং না রাখে, যাতে করে আপনি তাদের অ্যাটেনশন ধরে রাখতে পারেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এক একটা দুর্বলতা, আর এই দুর্বলতাগুলোর কারণেই আমরা কাউকে না বলতে পারি না। আপনি কখনো কাউন্ট করে দেখেছেন আপনার জীবনে কেবল না বলতে না পারার কারণে কতবার আপনি রিগ্রেট ফিল করেছেন, কতবার আপনি কষ্ট পেয়েছেন? ইট উইল বি কাউন্টলেস। আপনি হয়তো বিপরীত পাশের ব্যক্তিটার সামনাসামনি সম্মতি জানিয়েছেন যে আপনি কাজটা করে দেবেন, যে কাজটা করতে আপনি একদমই আগ্রহী ছিলেন না, কিন্তু এই সম্মতি জানানোর কিছুক্ষণ পরই আপনার নিজের প্রতি অত্যন্ত রাগ ফিল হবে, ঘৃণা ফিল হবে। এখন কিভাবে আমরা কাউকে না বলতে পারি? এক্ষেত্রে প্রথমে আমাদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে, আমাদের আত্মসচেতন হতে হবে। আমাদের সর্বপ্রথম যে বিষয়টা ভাবতে হবে তা হচ্ছে আমরা মানসিকভাবে শান্তি পাচ্ছি কিনা। আপনি কোনো একজন ব্যক্তির সাথে কোনো একটা অপিনিয়নে সম্মতি দিলেন, কিন্তু মানসিকভাবে আপনি তাতে কখনোই সম্মতি দিতে রাজি ছিলেন না। এক্ষেত্রে কি আপনি মেন্টালি হ্যাপি থাকতে পারবেন? আপনি কি মানসিক স্বস্তি পাবেন? তাই মানসিক স্বাস্থ্য রক্ষার্থে আমাদের নিজেদের স্বার্থে যখন যেখানে প্রয়োজন সেখানে না বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন মেনটেন করার মাধ্যমেও আপনি কাউকে না বলার হ্যাবিটটা ডেভেলপ করতে পারবেন। ধরুন 2 দিন পর আপনার একটা পরীক্ষা, আর আজকে আপনার একজন ফ্রেন্ড ফোন করে বলল তার সাথে পার্টি জয়েন করতে। আপনি তাকে কি বলবেন? আপনি হয়তো ভাবতে পারেন আমি যদি এখন না বলি তাহলে তার ফিলিংকে আঘাত করতে পারি, তার ইমোশনকে আঘাত করতে পারি। কিন্তু আপনি যদি প্রপার ডিসিপ্লিনড একজন মানুষ হয়ে থাকেন তখন আপনি সহজেই না বলতে পারবেন। আপনি যাবেন না, আপনি বলতে পারবেন যে আপনার পরীক্ষা আছে, আপনি এখন ব্যস্ত। এই অভ্যাসগুলো ডেভেলপ করার মাধ্যমে আমরা কাউকে সহজেই না বলতে পারবো, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আপনি কাউকে না বলবেন তখন কি হতে পারে? আমাদের কলেজে প্রতি বছর একাডেমিক্যালি বেশ কিছু জার্নাল লিখতে হয়। কলেজের যারা সিনিয়র আছেন তাদের জার্নালগুলো তারা সবসময় জুনিয়রদের দিয়ে লেখানোর চেষ্টা করেন, এতে করে অনেকটাই সময় বেঁচে যায়। আর জুনিয়ররা অনেক সময় সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য কিংবা তাদের ভয়ে না বলতে পারে না, তাই তারা তাদের জার্নালগুলো লিখে দেয়। আমি আসলে এই বিষয়টা খুব ভালোভাবে নিতে পারি না, কোনো একজন জুনিয়রকে জার্নাল দেওয়ার জন্য যে তাকে বলবো যে তুমি আমার জার্নালগুলো লিখে দাও, এই বিষয়টা আসলে আমার দ্বারা হয়ে ওঠে না ম্যাক্সিমাম টাইম। তারপর গত বছর 2023-তে আমি থার্ড ইয়ারে, তখন আমি 2টা জার্নাল আমার 2জন জুনিয়রকে দিয়েছিলাম লেখার জন্য। একজন জুনিয়র জার্নালটা লিখে দিছে, আরেকজন জুনিয়র খুব সুন্দরভাবে বলেছে, বস আই এম বিজি রাইট নাও বিকজ আই হ্যাভ এক্সাম আফটার সাম ডেজ, সো আই কান্ট রাইট ইট। তার কথাটা শুনে আমি কাইন্ড অফ জেলাস ফিল করতে লাগলাম যে আমি কেন এরকম কথা কাউকে বলতে পারি না, আমি কেন বলতে পারি না এই কাজটা আমি এখন করতে পারবো না, আমার হাতে সময় নেই, এই কাজটা আমি করতে পারবো না কারণ আমি এই কাজে ইন্টারেস্টেড না। এই কথাটা শোনার পর আমি তাকে কিছুই বলিনি, আই জাস্ট ডিডন্ট গিভ মাই জার্নাল টু হিম। এখনও তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক আছে। সো আমরা যারা মনে করি না বললে হয়তো আমাদের সম্পর্কে ফাটল ধরতে পারে, এটা কিন্তু পুরোপুরি সত্য না। আপনার মানসিক শান্তি রক্ষায় আপনি যদি কাউকে কোনো কিছুতে না বলেন, এতে যদি সে রাগ করে তাহলে মনে করবেন যে সে আপনার ভালো চায় না। আমরা যখন সম্পর্কের খাতিরে কোনো একজন মানুষের কোনো একটা কাজ করে দেওয়ার জন্য সম্মতি জানাই, এরকম হতেই পারে যে বিপরীত পাশের মানুষটা সুযোগ নেবে এবং বারবার ফিরে আসবে, অ্যান্ড ইট ক্যান বি কন্টিনিউয়াস। সো আপনি যখন না বলবেন আপনি কিন্তু তার চক্ষু খুলে দেবেন, আপনি তাকে পথ দেখাবেন। সো আপনি যদি কাউকে না বলতে পারেন, এতে শুধু আপনারই উপকার হবে না, আপনার বিপরীত পাশের মানুষটারও এতে অনেক উপকার হবে।